দেখাও যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 94, 10, 15 এবং বিএসসি পাস করছে 14-15 সালে এসেছে। এছাড়াও শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় 13তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে। এখন রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব, তাহলে আমরা এটা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করব। তাহলে আমরা ধরে নিতে পারি ও এ বি সি একটি রম্বস। তাহলে এই রম্বসের কর্ণ কি? রম্বসের কর্ণ কিন্তু হচ্ছে একটা হচ্ছে ও বি আর একটা হচ্ছে এসি। তাহলে আমাদের প্রুফ করতে হবে এই ও বি এবং এসি পরস্পরের উপরে কি লম্ব। আমরা কিন্তু পিছনের লেকচারগুলোতে পড়েছিলাম একটা রেখা আর একটা রেখার উপর লম্ব কখন হয়, যখন তাদের ডট গুণন, অর্থাৎ ডট গুণন কি হয়, 0 হয়। তাহলে আমরা কোনোভাবে যদি ও বি অর্থাৎ এই কর্ণটার উপরে এই কর্ণটার ডট গুণন করলে, অর্থাৎ ও বি ভেক্টর এবং এসি ভেক্টরের ডট গুণন যদি আমরা 0 দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো রম্বসের কর্ণদ্বয় পরস্পরের উপরে লম্ব। মূলত আমরা এই জিনিসটাই প্রমাণ করব ভেক্টরের সাহায্যে। তাহলে ফার্স্টে আমার তাহলে কি বের করতে হবে, ওবি ভেক্টর এবং এসি ভেক্টরটা নিয়ে আসতে হবে। তাহলে আসুন আমরা প্রমাণটা দেখি। ফার্স্টে আমরা মনে করি ও এ বি সি রম্বসের, ও এ বি সি একটা রম্বস। এই রম্বসের ও এ বাহুটা আমরা এ ভেক্টর ধরে নিলাম এবং ও সি ভেক্টরটা ধরে নিলাম বি ভেক্টর। তাহলে ও এ হচ্ছে এ ভেক্টর, ও সি হচ্ছে কি বি ভেক্টর। তাহলে রম্বসের বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এইখানে ও এ যদি এ ভেক্টর হয় তাহলে বিসি কি হবে, এ ভেক্টর। আবার ও সি যদি বি ভেক্টর হয় তাহলে এ বি কী হবে, বি ভেক্টর। তো সেই ক্ষেত্রে এরপরে এখন যেহেতু ও এ বি সি একটি রম্বস, সুতরাং সিবি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর। এখানে সি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর কেন লিখলাম, এর কারণ আছে। সিবি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর, কারণ হচ্ছে ও এ ভেক্টর যেহেতু এ ভেক্টর, তাহলে রম্বসের বিপরীত বাহু কি সমান ও সমান্তরাল। তাহলে ও এ ভেক্টর যদি এ ভেক্টর হয় তাহলে সিবি ভেক্টর সমান কি এ ভেক্টর। আবার সেমভাবে আমরা কি ওসি ভেক্টর যেহেতু বি ভেক্টর, তাহলে এবি ভেক্টরটাও কি হবে, বি ভেক্টর হবে। এবং ও এ ভেক্টর এর মানটা ওসি ভেক্টরের সমান হবে, অর্থাৎ ও এ ভেক্টর আর ওসি ভেক্টর কি হবে, সমান হবে। ও এ ভেক্টর এবং ওসি ভেক্টর কি হবে, সমান হবে। তার মানে হচ্ছে রম্বসের প্রত্যেকটা বাহুই কি সমান। আশা করি ক্লিয়ার। মডুলাস ও এ ভেক্টর মানে ও এ ভেক্টরের মান এবং ওসি ভেক্টরের মান কি হবে, সমান হবে, কারণ রম্বসের বাহুদ্বয় কি সমান। তাহলে সুতরাং ও এ ভেক্টর মানে কি এ ভেক্টর ইকুয়াল ওসি ভেক্টর মানে কি ধরেছি বি ভেক্টর। তাহলে মডুলাস মানে কি এ ভেক্টরের মান, সুতরাং এটাকে ভেক্টর চিহ্ন না দিয়ে ডিরেক্ট শুধু এ লেখা যায়, এটা দ্বারা মান বোঝায়। এটা দ্বারা যেরকম মান বোঝায় সেরকমই এ দ্বারা শুধু এ দ্বারা মান বোঝায়। আবার মডুলাস বি ভেক্টর মানে কি বি। এগুলো আপনার পিছনের লেকচারও আলোচনা করেছি, আপনারা জানেন। তো এখন আমাদের টার্গেট কি, এটা তো আমরা জাস্ট ডিফাইন করলাম রম্বসটাকে, রম্বসের কোন বাহুকে কি বলে, কোনটা কার সমান, এটা ডিফাইন করলাম যাতে আমার প্রমাণটা কি হয়, ইজি হয়। এখন আমরা যে জিনিসটা বলেছিলাম যে আমাদের বের করতে হবে কি ওবি ভেক্টর এবং এসি ভেক্টর, এবং এই দুইটা ডট গুণন করলে যদি 0 আসে তাহলে বলতে পারবো ওবি এবং এসি কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। তাহলে সেই জন্য আমরা ফার্স্টে ওবি নিয়ে আসার জন্য, অর্থাৎ ওবি ভেক্টরটা যদি নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আমার কোন ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, ও এ বি। এখন এইদিকে ভেক্টর চিহ্ন, এইদিকে ভেক্টর চিহ্ন, আর এটার ভেক্টর চিহ্ন এইদিকে, এটা কি ছিল এ ভেক্টর, এটা হচ্ছে কি বি ভেক্টর, আর এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর একটা চিহ্ন এটা এইদিকে ওবি, আর এটা হচ্ছে এইদিকে। তাহলে এখন আমি কিন্তু ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব কোনটা, ও এ বি, অর্থাৎ ত্রিভুজ ও এ বি। তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে আমরা যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, ভেক্টর বিধি যদি অ্যাপ্লাই করি, তাহলে কি লেখা যায়, সন্নিহিত দুইটা বাহু, তাহলে কি ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল কি লেখা যায়, ও বি ভেক্টর। তাহলে আমরা কিন্তু সেই জিনিসটাই এখানে করেছি ভেক্টর বিধি অনুসারে, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল ও বি ভেক্টর। এখন ও এ ভেক্টরের মান কত,
ওএ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর, এবি ভেক্টর মানে কি বি ভেক্টর, আর ওবি ভেক্টরটা কি আমার ওবি ভেক্টরটা কিন্তু কর্ণ, সুতরাং ওবি ভেক্টর। সুতরাং ওবি ভেক্টর সমান কি লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে কিন্তু আমি কর্ণ একটা পেয়ে গেছি ভেক্টরের মাধ্যমে, সেটা ওবি ভেক্টর। ওবি ভেক্টর মানে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো তারপরে আমরা এসি ভেক্টরের জন্য যে ত্রিভুজটা কল্পনা করতে পারি সেটা হচ্ছে ও এ সি, এই ত্রিভুজটা ও এ সি ত্রিভুজ। তাহলে ও এ সি ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, সন্নিহিত দুইটা বাহু, যে কোনো দুইটা সন্নিহিত বাহু চিন্তা করি, তাহলে ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল কি লেখা যায় ওসি ভেক্টর। তাহলে ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল কি ওসি ভেক্টর। এখন আমার দরকার কি কোন ভেক্টরের মানটা এসি ভেক্টর। তাহলে এসি ভেক্টর সমান কি লেখা যায় ওসি ভেক্টর, পক্ষান্তর করে এটা নিয়ে আসলে মাইনাস ওএ ভেক্টর। তাহলে ওসি ভেক্টর মানে কি ওসি ভেক্টর মানে হচ্ছে আমার কি এই যে বি ভেক্টর, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম বি ভেক্টর, আর ওএ ভেক্টর মানে কি এ ভেক্টর। তার মানে এসি ভেক্টর সমান কি আসলো আমার বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন আমরা যেহেতু কর্ণ দুইটা পেয়ে গেছি ওবি ভেক্টর এবং এসি ভেক্টর আমরা কর্ণ পেয়ে গেছি, সুতরাং এই দুইটা কি করব ডট গুণন করব। তাহলে ওবি ভেক্টর ডট এসি ভেক্টর, তাহলে ওবি ভেক্টর মানে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর পেয়েছি, এসি ভেক্টর মানে কি পেয়েছি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন এইটাকে ডট গুণন করলে এই পর্যায়ে আসে। আমি একটু বিস্তারিত ডট গুণনটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমার ফার্স্টে কি আসছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন এটাকে যদি ডট গুণন করি তাহলে আমার কি আসবে এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টর দ্বারা এই দুইটাকে আবার কি করব ডট গুণন করব, মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, আর এইটার পরিবর্তে কিন্তু আমরা কি লিখতে পারি, এইটার পরিবর্তে কিন্তু আমরা এ স্কোয়ার লিখতে পারি। এখন অনেকে প্রশ্ন করতে পারে এটা এ স্কোয়ার কেন লিখব, এটা কিন্তু আমি পিছনের লেকচারগুলোয় আলোচনা করেছি, এই রিলেটেড ম্যাথ ছিল সেখানে আলোচনা করেছি। তারপর একটু মনে করিয়ে দিই এ ভেক্টর ডট এ ভেক্টর সমজাতীয় দুইটা ভেক্টর যদি আপনি ডট গুণন করেন তাহলে কি মান পাবেন স্কেলার মান পাবেন। তাহলে ধরুন এই রকমের এ ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এটা ডট গুণন যদি করি এ ভেক্টর ডট এ ভেক্টর তাহলে কি আসবে 1 প্লাস 1 প্লাস 1। কেন দেখুন এটা যদি আমার এ ভেক্টর হয় এটার সাথে আর একটা ডট গুণন হবে এ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে ডট গুণন করলে কিন্তু আমার এই জিনিসটা আসবে। তাহলে কত আসলো 3 আসলো। এখন এইখানে এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার মানে কিন্তু এ ভেক্টরের মডুলাস স্কোয়ার। তা এ ভেক্টরের মডুলাস স্কোয়ার, তাহলে এ ভেক্টরের মডুলাস কি হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ আই এর সহগের স্কোয়ার জেড সহগের স্কোয়ার প্লাস কে সহগের স্কোয়ার। তাহলে কি আসবে এবং সাথে কি আছে স্কোয়ার। তাহলে এখানে কত আসে √3 স্কোয়ার, তার মানে রুট স্কোয়ারে কাটা যায় 3 থাকে। তার মানে এইটাকে কিন্তু আমরা এ স্কোয়ারও লিখতে পারি। এই কথার অর্থ হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর যে কথা এ স্কোয়ার একই কথা, সুতরাং আমরা এটা লিখতে পারি। এই পরিপ্রেক্ষিতে আমরা এইখানে কিন্তু এই যে এইখানে কিন্তু কি লিখেছি এ ভেক্টর ডট এ ভেক্টর মানে এ স্কোয়ার, ঠিক আছে। তারপরে প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর মানে কি হবে তাহলে বি স্কোয়ার মাইনাস এই এ ভেক্টর একটা সূত্র আছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর ডট এ ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর ডট গুণন করলে যা আসবে বি ভেক্টর ডট এ ভেক্টর করলে একই জিনিস আসবে, তার মানে এটা সমান বলা যায়। সেই পরিপ্রেক্ষিতে আমরা বি ভেক্টর ডট এ ভেক্টরকে কি লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এটা কাটা যায়, তাহলে আমার থাকবে কি এ স্কোয়ার অর্থাৎ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু ফার্স্টের দিকেই আমরা প্রুভ করেছিলাম যে রম্বসের বাহুগুলো কি সমান, এই যে এইখানে রম্বসের বাহুগুলো কি সমান অর্থাৎ এ ইকুয়াল বি। তাহলে আমরা যদি এইখানে এর পরিবর্তে বি চিন্তা করি তাহলে কি আসবে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি 0। অথবা বি এর পরিবর্তে যদি আমরা
এ চিন্তা করি, তাহলে কি আসবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেক্ষেত্রেও কিন্তু জিরো আসবে, আপনি যেটা চিন্তা করেন। তাহলে কিন্তু আমার দুইটা কর্ণের ডট গুণন কি চলে আসে, দুইটা কর্ণের ডট গুণন কিন্তু জিরো চলে আসে, অর্থাৎ কর্ণের ভেক্টর দিয়ে যদি ডট গুণন করি তাহলে জিরো আসে। তার মানে আমরা বলতে পারি কর্ণদ্বয় পরস্পর পরস্পরের উপর লম্ব, অর্থাৎ ওবি লম্ব এসি। সুতরাং আমরা বলতে পারি রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব। আশা করি ক্লিয়ার, প্রমাণিত।